election commissioner used to be chosen by the prime minister, leader of opposition. आपकी मुंसफी से संसद नहीं चलेगी। मेरे यहाँ बोलने का क्रम मैं तय करूंगा। इस तरह से नहीं चलेगी संसद। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে কয়েক মাস ধরেই উত্তাপ ভারতের রাজনীতিতে। সমালোচনায় বিদ্ধ হয় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি, জানিয়ে তুমুল বিতর্ক চলে লোকসভায়ও। তবে সব সমালোচনা তোয়াক্কা না করে ভোটার তালিকা সংশোধন করল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার সংস্থাটির এক সিদ্ধান্তে কেবল পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 58 লাখ ভোটার। নতুন খসড়া ভোটার তালিকায় এমন বেশ কিছু নাম বাদ পড়েছে যাদের নাম 2025 সালেও রাজ্যের ভোটার তালিকায় ছিল। প্রশ্ন উঠছে, এত সংখ্যক নিবন্ধিত ভোটার এক বছর না যেতেই হারিয়ে গেল কিভাবে? বাদ পড়া 58 লাখ ভোটারের মধ্যে 24 লাখের বেশি ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করেছে ভারতের নির্বাচন কমিশন। এছাড়া 12 লাখের বেশি ভোটারকে তাদের নিবন্ধিত ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি। প্রায় 20 লাখ ভোটার স্থায়ীভাবে তাদের আগের নির্বাচনী এলাকা থেকে স্থানান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আরও 1,38,000 ভোটারের নাম একাধিকবার তালিকাভুক্ত বা ভুয়া হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া অন্যান্য জটিলতার কারণে আরও 57,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশন জানায় 16 ডিসেম্বর থেকে আগামী বছরের 15 জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন বাদ পড়া ভোটাররা। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট নথিসহ আবেদন করতে হবে। বর্তমানে ভারতের 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যক্রম চলছে। বিরোধী দলগুলোর অভিযোগ, দেশজুড়ে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর কার্যক্রমের মাধ্যমে গণতন্ত্রের উপর হুমকি তৈরি হচ্ছে। কেবল সংখ্যালঘু ভোটারদের বাদ দিতেই এই উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।